যে আমার পরে ব্রাহ্মণ পরে এত সংবিধানই বোঝে না, সে তো সংবিধান লঙ্ঘন করছে, ওরে দূর ওরে ওরে আইনের আওতায় আনা দরকার, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া দরকার। যে মিস হয়েছে না, যদি আল্লাহ যদি কইরালা, যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়ে যায়, যদি নাল মুখে যে যদি আমাদের এই খোয়াই নদীর উপরে যে কাঁচুয়া বৃষ্টি কইরাই লাই কি করেন আপনারা, তা আমি ফিতা টানাটানি বুঝি না। শুধুমাত্র ওই এমপি হওয়ার আগে ফিতা টানাটানি মানে হলো এগুলো হলো মানুষকে বোঝানো যে এই না মাইকটা নিচে গেলে ওই গেলাকে কিন্তু কইরা লাইব, এইরকম সাদাকি মার্কা কথা আমি কইতাম না। তবে যেই দিন আপনারা আমার বানাইবেন, বানানোর পরে আপনাদের সকলকে নিয়ে যখন দাঁড়ায় যাবো ব্রিজের গোড়াটা, আর যখন দেখায় ফেলাম যে এই ব্রিজের জন্য স্যাংশন হয়ে গেছে, তখন বুঝবেন যে তাহির হিসেবে যেই কথা সেই কাজ। সাউন্ড লাগছে না বাজার আমার, আমি নিতে আসছি না, দেওয়ার জন্য আইছি। কথা বলেন ঠিক কিনা? আমি দেওয়ার জন্য আইছি, সুযোগ হতে আসি নাই, সেবক হওয়ার জন্য এসেছি। এই সুযোগটা আমাকে শুধু একবার করে দেন। এই বালুটা লোখাইয়া একবারে কোনা কানাটা ঢুকে ঢুকে দেখছি রাস্তাটি কেমন আছে। আর ইচ্ছা করলে আমি ফাটতাম সুলতান ভাই, যদি কইতাম ভাই ভিতরে যাওয়ার কি দরকার, কিছু টাকা পয়সা দেই, টমটম দিয়া অটো টোটো দিয়া তাদেরকে তুইলা উপরে লয়ে ফুরেন, আমি মাইক টেক লাগাবেন, একটা বক্তব্য দিব, বাস মানুষ বেশি হইব, আর ফেসবুকে মানুষ দিকে করে জোয়ার উঠছে রে জোয়ার উঠছে, মানে এইরকম বাটপাড়ি রাজনীতি আমি করতাম না। আমি যাইয়া দেখবো কোন মানুষটা কত কষ্ট আছে। একবার আমি মোটরসাইকেল দিয়ে গেছি, রাস্তাটা দেখতে গেছি, আর কইছি যে এই রাস্তা দিয়ে আপনারা 23 বছর ধরে আসা যাওয়া করেন, 40 বছরে আসা যাওয়া করেন, আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই রাস্তা দিয়ে আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে পরিপূর্ণ পাকা রাস্তা হয়ে আপনারা যাইতেন আসতেন, এটি হলো আমার প্রতিশ্রুতি। প্রিয় সোনারঘাট নালমুখবাসী, আপনারা কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের তাহিরি হুজুর। ওয়াজের মাঠে যদি হাজার চিল্লাচিল্লি করি, আইন পাস হবে না। আপনাদের অনেক দাবি আছে না? এই সুন্নি ভাইরা, আমি একটা কথা বলি, শোনেন। নাল মুখের মানুষ একটা কথা শুনেন, আমরা সুন্নিরা বারবার নির্যাতিত, আমার ভাইয়েরা আমরা নিষ্পেষিত, আমরা বৈষম্যের শিকার। এই 94% সুন্নি। আমরা কি সন্ত্রাসী করি? না। চাঁদাবাজি করি? না। খুন খুন রক্ত নিয়ে রাজনীতি করি? না। আমরা শান্তি নিয়ে কাজ করি, কিন্তু আমাদের শান্তি পথ চলাকে অনেকে দুর্বলতা মনে করে। রাজনীতি যে অস্থিরতা শুরু হয়েছে, ওই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করতে হবে। আমাদের দ্বারা কেউ বৈষম্যের শিকার হবে না, কারণ আমরা ইনসাফের রাজনীতি করব। দেখাই দিতে চাই রাজনীতি কিভাবে করতে হয়। বাংলাদেশের রাজনীতির সিস্টেম হলো কি জানেন? যেই দল ক্ষমতায় আসবে ওদের জন্য ওসি, ডিসি, এসপি, প্রশাসন সুবিধা, জমি জামা, সরকারি মাতবরি যা আছে সব তারাই, সবই তো এরই তো। আর এদের বিপরীতে যারা আছে তারা কোন সুযোগ পাবে? চাকরি ক্ষেত্র পাবে, ব্যবসার ক্ষেত্র পাবে, বাড়িতে ঘুমাইতেও পারে না, মামলা বাণিজ্য। আমি পরিষ্কার ভাষায় আজকেও বলছি, যে আমাকে ভোট দিবে আমি তার, সে আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমার সমর্থনকারী যে বাড়ি তার নামে ঘুমায়, সেও ঘুমাবে। এটাই হলো মানবতার রাজনীতি। প্রতিহিংসা রাজনীতি অনেক দেখেছেন, এখন দেখেন না? এই যে মোমবাতি নিয়ে বের হন, হুমকি মারে, মামলা দিয়া দিব, লিস্ট হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। এরপর নির্বাচনের পরে বোঝা যাইব, নির্বাচনের পরে বোঝাইব যারা আমার সমর্থনকারী আছেন, যারা বলে নির্বাচনের পরে আপনারা বুঝাইব, আপনাদেরকে বলে দেওয়া যায় নির্বাচনের পরে আপনাদের পাশে আমি থাকবো, ইনশাআল্লাহ থাকবো। কেউ আপনাদেরকে হয়রানি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজনীতি করুন, মানবতার রাজনীতি করুন, প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাইব। জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে তার মূল্যবান ভোট দিবে,
ক্ষমতা দেওয়ার মালিককে? আল্লাহ। নেওয়ার মালিককে? আল্লাহ। তাহলে আপনি কার সাথে ভাই হিংসা করতেছেন? আপনি যাকে হিংসা করতেছেন, আপনি একই এলাকার লোককে হিংসা করতেছেন। সে আমার চাচাতো ভাই হতে পারে, সে আপনার ভাতিজা হতে পারে। রাজনীতি এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, কোন রক্তের সম্পর্ক নাই, রক্তের সাথে বেঈমানি করছে, মামলা হামলা দিয়ে আপন জনদেরকে ঘর থেকে বের করে দিয়ে বুক ফুলিয়ে বাজারে গিয়া বলে আমি এমক নেতা। এই নেতা, এই নেতাগিরি সমাজে চলবে না। সবাই মানুষ। একটা এসপি সাহেবের ভোটের যেই মূল্য, একটা রিক্সাওয়ালার ভোটের সেই মূল্য, একটা রিক্সাওয়ালার ভোটের যে মূল্য, একটা মুসির ভোটের সেই মূল্য। আপনি কাকে কি বলেন? অনেকে বুকে টেনে নিতে অনেক ভাল লাগে। বুঝাইতে চাই আমি বক্তা হতে পারি, আপনি যতই বড় মনে করেন না কেন, প্রত্যেকটা মানুষ আমাদের মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা। যদি অহংকারের জায়গা না, যতটুকু মানুষকে ভালোবাসবেন আপনি ততটুকু পাবেন। ভাই, আমরা কি চিরদিন থাকবো না? আমি যে রাত্রে দিন ঘুমাইতে পারতেছি না, আমি যে সকাল 7টা বের হই, রাত্রে 3:30 বাড়ি যাই, আমার চেহারা দিকটা বুঝেন না আমি কত কষ্ট করতেছি। একমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য, একমাত্র ধর্মের জন্য, একমাত্র শান্তির জন্য, একমাত্র নিরাপত্তার জন্য, একমাত্র অধিকার হারা মানুষের মুখে হাসি ফুটিয়ে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সকল বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য। একটা বার বানায় দেখেন আমারে, দেখেন আমি সংসদে কোন কিভাবে কথা বলি। অনেকে তো তেলবাজি করে কথা বলে, আমি তেলবাজি করে রাজনীতি করতাম না। আমি এমন ভাবে কথা বলবো যেন আমার কথায় যেন বিরোধী দল পর্যন্ত খুশি হয়ে যায়। অনেকে তো যার যার এমপি খুশি করতে কথা বলে, প্রাইম মিনিস্টারের কথা খুশি করতে কথা বলে। এই তেলের রাজনীতি, তৈলের রাজনীতি তাহিরি করবে না। তাহিরি রাজনীতি হলো দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক, সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। এটাই হলো রাজনীতি। আর যদি বলেন রাজনীতি করতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, আমি বলি এটা মিথ্যা কথা। যে টাকা পয়সার বেশি মালিক হয়ে যায়, যে কোটিপতি হয়ে যায়, সে দুর্নীতিবাজ, সে চাঁদাবাজ। রাজনীতি করলে তো দিতে দিতে শেষ হয়ে যায়। যে বাজেট আসবে সব আপনি দিয়ে দিবেন। আপনি বেতন পেবেন কত? আপনার বেতন 1 লাখ, বেতন পাবেন 70,000, বেতন 1,50,000, এর বাইরে তো কিছুই নেই। তাহলে আপনি এত কোটি টাকা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন, কার টাকা পাচার করেছেন? এই জনগণের টাকা পাচার করে, জনগণের টাকা পাচার করেছেন। টাকা বিদেশ পাঠাই দে। আমি বলেছি যে যারা দুর্নীতি করে টাকা বিদেশ পাঠায়, দুইটা অত্যাচার করে। এক হলো আমার টাকা নিয়ে, আপনার টাকা নিয়ে মানে কোটিপতি হয়ে নিজের সেফ এক্সিটের জন্য বিদেশ পাঠাই দে। আর 2 নম্বর হলো তারা মনে মনে ভাবে যে কোনো একদিন তো আমাদেরকে ধরতে পারে, টাকাগুলা পাঠাই দে, দেশে তো রাখার সুযোগও নাই। তাহলে আমি আশা করি আপনারা যদি আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে চুনারঘাট মাধবপুর থেকে বিজয়ী করতে পারেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যে বাজেট আমাকে নির্ধারণ করা হবে, এই বাজেট আমি বিলবোর্ড টানায় দেখাইয়া গুন্যা লাইভের মাধ্যমে সরাসরি কার কতটুকু কে কতটুকু কাজ পাবে, এমপি সাহেব কতটুকু পাবে, এবং উপজেলা চেয়ারম্যান সাহেব কতটুকু আসছে, এবং পাশাপাশি এমপি মেম্বারের দায়িত্ব কি, চেয়ারম্যান দায়িত্ব কি, যার যার কাজগুলো ভাগ করে করে যতটুকু আছে ততটুকু পয় করে হিসাব বিল করে টানিয়ে দেওয়া হবে। শুনেন, খোয়াই নদীর উপরে নালমুখ, খোয়াই নদীর উপরে কাছুয়া ব্রিজ না, আমার জীবনে ভাই 22 বছর বাস করি না, আমি যে কতবার শুনছি ব্রিজের লাগে যে ফিতা টানাটানি হইছে। ঠিক না? কতবার যে ফিতা টানছে, কত ভাই কত ফিট, বাবারি বাবা, এর বাজেট কত হইতে পারে, দৈর্ঘ্য কত, লম্বা কত, প্রস্থ কত, মানে কত যে শুনলাম, কিন্তু ব্রিজ কি হইছে? না। ব্রিজ হইছে? না।
যদি আল্লাহ যদি কইরালা যদি আপনাদের দোয়ার সমর্থন এমপিটা হয়ে যায়, যদি নাল মুখে যে যদি আমাদের এই খোয়াইয়ের নদীর উপরে যে কাঠর বৃষ্টি কইরাই লাই কি করেন আপনারা বাপটা তখন কেমন হইব? কেমন হইব? যদি আল্লাহ আমাকে দয়া করে বড় আশ্বাস দিতাম না, ওই জন্য কইছি আজকে কইয়া যায় যারা বলে তাহির হিসাব কি করব কি করছে আমি কইয়া দিয়া যাই, আর এমপি হইলে না কি তা করতাম না, ওসি না তো না ওই কি কিছু করণ যাইব না, এটা বিরোধ বুঝে না, বেরবারে ব্রাহ্মণ বাড়ি এত সংবিধানই বুঝে না, যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এত সংবিধানই বুঝে না, সে তো সংবিধান লঙ্ঘন করছে, ওরে দূর ওরে ওরে আইনের আওতায় আনা দরকার, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া দরকার, যে ব্যক্তি সংবিধানের উপরে না যায় না বিদ্যাঙ্গ দেখে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, এদের বিরুদ্ধে আইন দরকার আছে। তা আমি ফিতা টানাটানি বুঝি না, শুধুমাত্র ওই এমপি হওয়ার আগে ফিতা টানাটানি মানে হলো এগুলো হলো মানুষকে বোঝানো যে এই না মাইকটা নিচে গেলে বয়ে গেলে কিন্তু করে লইব, এইরকম সাদা কি মার্কা কথা আমি কইতাম না। তো যেই দিন আপনারা আমার বানাইবেন, বানানোর পরে আপনাদের সকলকে নিয়ে যখন দাঁড়ায় যাবো ব্রিজের গোড়াটা, আর যখন দেখায় ফেলাম যে এই ব্রিজের জন্য স্যাংশন হয়ে গেছে, তখন বুঝবেন যে তাহির হিসেবে যেই কথা সেই কাজ। সাউন্ড লাগবে না বাজার, আমি নিতে আসছি না, দেওয়ার জন্য আইছি, কথা বলেন ঠিক কিনা? আমি দেওয়ার জন্য আসি, শোষক হতে আসি নাই, সেবক হওয়ার জন্য এসেছি। এই সুযোগটা আমাকে শুধু একবার করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাঙ্ক্ষিত মনের আশা পূরণ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক রাত্র আপনারা 1.5 ঘন্টার উপরে আমার বিলম্ব হয়ে গেছে, কারণও আছে। ওই যে চা বাগানের ভিতরে ঢুকছি, যে মোটরসাইকেল দিয়ে ঢুকছি, অনেক বালু টালু খাইয়া একবারে কোনা কানাদা ঢুকে ঢুকে দেখছি রাস্তাটি কেমন আছে। আর ইচ্ছা করলে আমি ভাবতাম সুলতান ভাই যদি কইতাম ভাই ভিতরে যাওয়ার কি দরকার, কিছু টাকা পয়সা দেই টম দিয়া অটো দিয়া তাদেরকে তুললে উপরে লয়ে ফুরেন, আমি আয়া মাইক টেক লাগাবেন, একটা বক্তব্য দিব, বাস মানুষ বেশি হইব, আর ফেসবুকে মানুষ দিকে করে জোয়ার উঠছে রে জোয়ার উঠছে, মানে এইরকম বাটপাড়ি রাজনীতি আমি করতাম না। আমি যাইয়া দেখবো কোন মানুষটা কত কষ্ট আছে। একবার আমি মোটরসাইকেলে গেছি, রাস্তাটা দেখে গেছি, আর কইছি যে এই রাস্তা দিয়ে আপনারা 23 বছর ধরে আসা যাওয়া করেন, 40 বছর আসা যাওয়া করেন, আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই রাস্তা দিয়ে আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে পরিপূর্ণ পাকা রাস্তা হয়ে আপনারা যাইতেন আসতেন, এটি হলো আমার প্রতিশ্রুতি। সব জায়গায় ঘোরার উদ্দেশ্য হলো সবার কষ্ট দেখার জন্য, এই কষ্টের আওয়াজ কানে পাইছি, আর এই আওয়াজটা আমার হৃদয়ে ধারণ করছি। এই আওয়াজটা যেন সংসদে যাওয়ার পরে যেন বাজে, বাজার পরেই আমি চা শ্রমিকদের হয়ে কথা বলবো, বাজার পরে আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলবো, বাজার পরে আমি রাস্তাঘাটের উন্নয়নের কথা বলবো। ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট ঘুচে যাবে যদি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের জন্য দোয়া করি। আর দীর্ঘকাল আপনাদের কষ্ট দিয়েছি, অ্যাকচুয়ালি যে আমার ইচ্ছা ছিল না যে কষ্ট দেই, আমি পরিস্থিতি শিকার। আর আপনারা বোঝেন নির্বাচনে মনে একটা জিনিস, এক জায়গায় গেলে অনেক কথা বলতে হয়। আরে বাবা আপনি বলছেন কি বলার জন্য, আমি তো ভাই প্রতিশোধ রাজনীতি করতে আসছি না, আমি প্রতিযোগিতা করতেছি। আর মানুষের তো বলতেছে আমি কি কইতাম, ঠিক আছে কিনা, আমি কি কইতাম আমার খোলা মান্ডি করে খোলা মান্ডি আসছে দেখলাম আমার পুরা ভাই করে বুঝতে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা দোয়া রইল। ইনশাআল্লাহ আপনারা এখন থেকে কি করবেন, দোয়া করতেছি, আপনারা এখন থেকে প্রতিদিন একটু ওয়ার্ক করবেন, বাড়ি বাড়ি যাবেন, মা বন্ধুকে আমার সালাম দিবেন, ইনশাআল্লাহ মোমবাতি মার্কা করে এটা একটু দেখিয়ে রাখবেন। আজকে আমি এখানে ঢুকছি, আমার সামনে প্রোটেকশন, পিছনে প্রোটেক্ট, ডাইনে প্রোটেক্ট, বামে প্রোটেক্ট, আমার এমভাবে আনছে যে নাকি আমার শরীর টাচ না করে, এমন ভাবে আমার ভিতরে ঢুকাইছে, শরীরে লাগাইছ না, একবার কি একটা মানে পাহারা দিয়ে দিয়ে আনছেন না, এটা কিন্তু সম্মান, এটা কি সম্মান, এটা দায়িত্ব। তো ঠিক এইভাবে মনে রাখবেন নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্র হলো তাহির হিসাব,
এটারে ভারত লাগবো, এটা কি দল লাগবো? ভারত হিন্দু যেন না ঢুকে, হিন্দুর যেন না ঢুকে। এখন হিন্দু কইতাছে কামটা আগে রাইতে বেরালাম, আবার ঢুকাইলাম, আবার কইতাছে সকাল সকাল ফজর নামাজের পর হই সব ওটো টোটো দিয়া পুতার আগে লই আইন না 10টার আগে আছে না, সব উল্টে সাবাইলাম 10টার পরে এমন একটা পরিস্থিতি করুন, হ্যাঁ জগা ফসাদ লাগাই যাতে পুতারা ডরে না আর আমরা 10টার আগে ভর্তি দিয়া রেজাল্টটা বাইর করে এলাম। কত ধরনের চালাকি কিন্তু করতেছে, এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কি করতে হবে? সতর্ক থাকতে হবে। এরকম ভাবে আনবো আইনে একটা বিশৃঙ্খলা লাগাবো, তো আপনি যতই চালাকি করেন না কেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য প্রশাসনিক ভাবে যা করার ইনশাআল্লাহ আপনাদের তাহির হুজুর তাই করবেন। ঠিক আছে তো? খুব ঠান্ডা মাথায় করবো, গরম ভাষায় না। এটা নির্বাচন রাজনীতি, আমি রাজনীতির ভাষায় কথা বলছি। আপনারা সবাই জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বিঘ্নে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। কোন পেশি শক্তি দেখাবেন না, কোন আধিপত্য দেখাবেন না, যার যার ভোট চেয়ে দিবে। ঠিক এরকম রাজি আছেন তো সবাই? আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, আমি একটু দোয়া করছি, সবাই একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।